ও মুসলমান, রাসূলুল্লাহকে অনুসরণ করো করো, রাসূলের সাথে কবরে দেখা হবে। প্রথম প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্ন মান রাব্বুকা, 3 নাম্বার প্রশ্ন আমা দীনুকা, 4 নাম্বার প্রশ্ন হলো আমার নাবিয়ুকা, তোমার নবী কে? রাসূলের সাথে কবরে দেখা হবে। অন্য হাদিসে পাওয়া যায় ফেরেশতা বিশ্ব নবীকে দেখাইয়া প্রশ্নটা করবে, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার মাঝে তোমাদের কাছে যাকে নবী হিসাবে পাঠানো হয়েছে সে কে ছিল, কে ছিল? এই লোকটা কে, চিনো নাকি? ওমান হাযার রাজুল, চিনো নাকি? রাসূলুল্লাহকে নিজের কবর থেকে আপনি দেখতে পাবেন। কিভাবে দেখা যাবে? এখন বোঝা সহজ, আজ থেকে 200 বছর আগে সহজ ছিল না। এখন মোবাইলে ভিডিও কল দিয়া আমেরিকায় যদি আপনার আপনজন থাকে তাহলে তার সাথে ডাইরেক্ট কথা কওয়া যায়। টেলিভিশনের মাধ্যমে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ভিতরে জো বাইডেন যখন বক্তৃতা দেয়, বাংলাদেশের চা দোকানে বসে টেলিভিশনে লাইভ দেখা যায়। বিজ্ঞানীরা যদি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে আপনার কুড়ে ঘরে টেলিভিশনের মাধ্যমে ডাইরেক্ট দেখাতে পারে, মদিনার নবীকে আর উত্তম পন্থায় আপনার কবর থেকে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও বন্ধু, টুপি মাথায় দেয়া সুন্নাহ, কিন্তু টুপি কবরে যায় না। মেসওয়াক করা সুন্নাহ, মেসওয়াক কবরে যায় না। আমার বন্ধু, কত সুন্নাহ আমরা পালন করছি, একটা সুন্নাহ কবরে যায়, যে সুন্নাহর নাম হলো দাড়ি। এজন্য যুবক, দাড়িটা রেখে দাও ভাই, রাসূলকে মানো, টাকনুন নিচে কাপড় পরিও না। অনেক যুবক কয় হুজুর দাড়ি তো রাখতাম, কিন্তু দাড়ি রাখলে তো অনেক মাইয়া বিয়া বইতো চায় না। দাড়ি রাখার কারণে বিয়ে বসতে চায় না এমন মেয়েও 2-4টা, কথা বলেন, আসেনি? আছে। আমি বলি যুবক, যে মেয়ে দাড়ি দেখলে বিয়ে বসে না, বসতে চায় না, তুই তাড়াতাড়ি ভাই দাড়ি রাইখা দে, ওই মেয়ের খপ্পর থেকে তোরে আল্লাহ বাঁচাবে। কারণ যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, ওই মেয়ের পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেবে না, ওর পেট থেকে ডিপজল জন্ম নেবে, ঐশীর জন্ম হবে, এরশার শিকদারের জন্ম হবে। যেই মেয়ে দাড়ি দেখে পছন্দ করে না, ওই মেয়ে বিয়ে করা মুসলমানের জন্য তো জায়েজই নেই। আওয়াজ দিয়ে বলতে হবে সবাই, একটু বলুন তো, মসজিদে আমরা ঢুকি কোন পা দিয়ে, বের হই কোন পা দিয়ে? রাসূলুল্লাহ ঢুকেছেন ডান পা দিয়ে, তাই আমরাও মানি হাত বাঁধিয়ে এখানে অথবা ওখানে দলিল দিয়ে রাসূল বেঁধেছেন। জোরে আমিন, আস্তে আমিন, দলিল দে রাসূল বলেছেন অথবা বলেননি। প্রতি ক্ষেত্রে রাসূল আমার ইমাম, আমি তার মুসল্লি, রাসূল আমার লিডার, আমি তার কর্মী, ঠিক না? রাসূল যেমন আমিও তেমন। মাগরিবের ফরজ 3 রাকাত, 2 রাকাত পরে যদি ইমাম সালাম ফিরায়, আমরা ইমামের সাথে সালাম ফিরাবো না লোকমা দেব? কারণ রাসূল কি ইমাম মানে নাই, ভুল করেছে, আমরা এমন ইমাম রে মানি না, তাই লোকমা দিয়া বুঝাই আপনি সোজা হন, ভুল থেকে ফিরে আসেন। ও প্রিয় ভাইটি, আমি রাসূলকে মেনে নামাজ পড়ছি। জজ কোর্টের জজ সাহেব, হাইকোর্টের বিচারক সাহেব, উনিও জোহরের নামাজ পড়তেছে, এমন অনেক বিচারক আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন বিচারকও আছে। জোহরের নামাজ পড়তে গিয়া বিচারপতি, বিচারক সাহেব দেখেন ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতুর জন্য বসা দরকার ছিল, কিন্তু উনি ভুল কইরা না বসে দাঁড়ানো শুরু করছে। এখন মুসল্লিরা দাঁড়াবে না লোকমা দেবে? ওই লোকমাতে বিচারক সাহেবও শামিল আছে না নাই? বিচারক ও লোকমা দেবে। হুজুর বইয়েন, খারাইছেন কেন? এটা সুন্নাহর খেলাফ। এই তো, এটাই তো বুঝাইলো লোকমা দিয়া। দেখেন, লক্ষ্য করে রাসূলের সুন্নাহর বাহিরে গেল। বাবা ইমাম হলে ছেলেও সারে না, লোকমা দেয়। ফির ইমাম হলে মুসল্লি যদি তার মুরিদ হয় সার দেবে না, ফিরেও লোকমা দেয়।
খতিব সাহেবকে লোকমা দেয় বিচারক, ইমাম সাহেবরে লোকমা দেয়, কিন্তু সেই বিচারক সকাল 10টায় এসে এজলাসে বসেছে, জোহরের নামাজ পর্যন্ত যত রায় দিছে, আবার জোহর পড়ার পরে আসর পর্যন্ত যত মামলার রায় দেবে, রাসূলের সুন্নাহ আল্লাহর কোরআন অনুসরণ করে একটা রায়ও দেয় না। উনি হুজুররে সোজা পাইয়া হুজুররে লোকমা দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া চালাইছে, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এবার আপনারা বলুন তো, হযরত ওমর অর্ধ দুনিয়া চালাইলেন নিজের আইন বানাইয়া মন মতো, না আল্লাহর আইন মতো? এখন ওমর জান্নাতে যেতে চায়, তাই রাসূলকে অনুসরণ করে। আমার রাসূল বলেছেন উনার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কেটে দেবে। আমার ছেলে ওমর বলে আমার ছেলে আবু শামা মদ পান করেছে, আমি আবু শামা করে হাই দেব না, তারে ৮০ বেত লাগাতেই হবে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন বাংলাদেশের বয়স হয়ে গেল 50 বছরের বেশি। এই 50 বছরে সব প্রধানমন্ত্রী মুসলিম, সকল প্রেসিডেন্ট মুসলিম, সকল আইনমন্ত্রী মুসলিম। সংসদে যদি 350 এমপি থাকে তাহলে 330 জনের বেশি হবে মুসলমান। ওই সংসদ ব্রিটিশ আইনে চলে। এতে বোঝা যায় তারা নবী মুহাম্মদকে জীবনের সব জায়গায় এখনো অনুসরণ করতে রাজি হতে পারে নাই। আর রাসূলকে যারা জীবনের সব জায়গায় মানবে না তাদের কপালে জান্নাত। ও ভাই, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব না। এই জমিনে কোরআনের আইন কায়েম হয়ে গেলে আমি আবুল কালাম আজাদের ব্যক্তিগত কোনো লাভ হবে না। কোরআনের আইন কায়েম হয় নাই, আমার ব্যক্তিগত কোনো লস হয়নি। আপনার আল্লাহ আমার আল্লাহ এক আল্লাহ, আপনার কোরআন আমার কোরআন এক কোরআন। আমি এই কোরআনের আইনে বিশ্বাস করি, রাসূলের সুন্নাহ মানার কারণে এই জমিনে কোরআনের আইন কায়েম হোক আর না হোক, ঈমান নিয়ে মরতে হলে কোরআনের আইনের পক্ষে আপনাকেও আসতেই হবে। হাদিস হলো আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। যে ব্যক্তি কাউকে ভালো কাজে সাহায্য করে, লোকটা ভালো কাজ করে যত সওয়াব পাইলো, রাসূলুল্লাহ বলেন তুমি সহযোগিতা করার কারণে আল্লাহ তোমার ওই পরিমাণ সওয়াব লিখে দেবে। ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। যে ব্যক্তি কোনো খারাপ কাজ করলো, ওই খারাপ কাজে আপনি সহযোগিতা করলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, টাকা দিলেন, সাপোর্ট করলেন, সে আপনার সাপোর্ট পাইয়া খারাপ কাজ করেছে, যত গুনাহ তার হবে, হাদিস বলে ওই পরিমাণ গুনাহ আপনার আমলনামায় আল্লাহ দেবে। এজন্য খারাপ কাজে সহযোগিতাও করার অনুমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন দোস্ত, কারণ কবরে আল্লাহর সাথে দেখা হবে না, আল্লাহর সাথে কবরে দেখা হবে না, কিন্তু রাসূলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে না নাই? হবেই। প্রশ্ন করবে কবরে কয়টা? আমরা জানি 3টা। প্রশ্ন হবে মুমিনের জন্য 5টা, কাফেরের জন্য 4টা। প্রথম প্রশ্ন হবে মনস্তাত্ত্বিক, এটা মুমিন কাফের সবার জন্য হবে। এটা লিখিত হবে না, ভাইবা হবে না, এটা হবে সাইকোলজিক্যাল। ওই প্রশ্নটা হলো মরা বেটার সামনে, মরা মহিলার সামনে, মুসেলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, সূর্যকে ডুবন্ত অবস্থায় হাজির করা হবে। আপনি রাতের 12টা হোক আর দিনের 12টা হোক, আপনারে কবরে রাখছে, ফেরেশতা এসে আপনাকে জেগে জাগাইয়া তুলবে। আপনি উঠে দেখবেন সূর্য ডুবে যাচ্ছে। আল্লাহ ওই পরীক্ষায় ফেলে দেবেন, দেখি লোকটা ফেরেশতার সাথে গল্প শুরু করে নাকি আসরের নামাজ পড়তে চায়। সুবহানাল্লাহ। সূর্য ডুবো ডুবো,
ওই লোকটা ঘুমিয়েছিল, মরা ছিল, ফেরেশতা এসে তাকে জেগে তুলবে, জাগায়া তুলবে। সে বুঝতে পারবে আমি তো ঘুম থেকে উঠছি। এখন পাইয়া জিলিসু ইয়ামসাহু আইনাইহি, সে বসে এরকম করে চোখ ডলবে, দেখতে পাবে সূর্য ডুবে যায়। ফেরেশতা প্রশ্ন করা শুরু করবে, মানে রাব্বুকা ওমা দীনুকা। এই লোকটা মনস্তাত্ত্বিক পরীক্ষায় যদি পাশ করতে চায়, তখন সে বলবে দাউনি উসাল্লি, কথা বলার সময় নাই, আমি আগে আসরের নামাজ পড়ি। এটা হলো সাইকোলজিক্যাল টেস্ট। পরীক্ষা হয়ে গেছে, উত্তরও হয়ে গেছে। যদি সে বলতে পারে দাউনি উসাল্লি, ছেড়ে দাও নামাজ পড়ব, তাহলে প্রমাণিত হবে দুনিয়ায় নামাজ কাজা করে নেই। এবার বলুন তো, কবরে ফেরেশতা প্রশ্ন করবে, ফেরেশতা বাংলায় না আরবি? প্রশ্ন কি বাংলায় না আরবি? সবাই আরবি জানেন তো? এই কথা বলেন, আরবি বোঝেন? আরবি কইতে পারেন? তো ফেরেশতা তো আরবিতে প্রশ্ন করবে, বুঝবেননি, উত্তর জানেননি, মুসিবত আছে কিন্তু। এবার বলুন তো, আবু জাহেল আবু লাহাব আরবি জানতো না? কথা কয় না রে। আবু জাহেল আরবি জানতো না, তো প্রশ্নের উত্তর দিতে পারছে, তার আরবি জানলো তো পারে নাই। আরব দেশে কি কাফের নাই? হে কি বাংলায় কথা কয়? তো হে তো আরবি জানেই, কিন্তু ফেরেশতার প্রশ্ন তো বুঝবো না। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতার প্রশ্নের আগে আল্লাহ নিজে একটা প্রশ্ন করবে। ওই প্রশ্নটা হলো সাইকোলজিক্যাল প্রশ্ন। সূর্যটাকে ডুবন্ত অবস্থায় নেবে, নিয়ে আল্লাহ পরীক্ষা করবে, দেখি তুই নামাজি ছিলি কিনা। যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়তো, কখনো নামাজ কাজা করতো না, নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে পড়তো, নামাজের হক আদায় করতো, ওই লোক ফেরেশতার সাথে কথাই বলবে না, বলবে আমার ছাড়ো, আমি আগে নামাজ পড়ি, সূর্য ডুবে যাচ্ছে। এবার ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, নামাজ লাগবে না, এটা আলমে বরজক, এখানে নামাজের প্রয়োজন আর নেই। এবার কোরআন থেকে শুনুন আল্লাহ কি বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, দুনিয়ায় যে আল্লাহ তোমাকে ইমানের উপর অটল রেখেছে, যখন তুমি আল্লাহর প্রথম প্রশ্ন সাইকোলজিক্যাল টেস্টের জবাব দিতে পারবা, তোমার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেবে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, ফিল আখিরা, এই আখিরা মানে ফিল কবর, ফিল কবর, ফিল কবর, কবরেও তোমার জবাবের ব্যবস্থা আল্লাহ নিজে করবে। তোমারে আরবি বুঝার, আরবি বলা ক্ষমতাও দিয়ে দেবে কে? এজন্য প্রথম প্রশ্নে পাশ করতে হবে। এবার আপনারা এখানে যারা আছেন নামাজটা মাঝে ঝামেলা করেন, কবরে প্রথম প্রশ্নের জবাব দিতে হলে নামাজটা ভালো করে ধরা দরকার আছে না নাই? আজকেই সিদ্ধান্ত নেন আর নামাজ কাজা করব না। ও ভাই আমার, মনে মনে বলবেন হুজুর গত 40 বছর, 50 বছর, 30 বছর তো নামাজ কাজা করছি, এখন হেডির কি উপায়? তার উপায়টা বড়ই সহজ, বড়ই সহজ। এই মোবাইলের মাঝে, আমার মোবাইলে নাম্বার সেভ আছে 2000-এর মতো, 1900 কতটা জানি। জরুরি কারণে অনেক নাম্বার গুগলে সেভ করে রাখা যাচ্ছি। সেভ করছি আমি আস্তে 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 আস্তে, একদিনে তো আর এত রিসেভ করি নাই। একটা অপশন আছে, ওই অপশনে একটা টিপ দিলে একবারে 1900 2000 মুছে যাবে, এমনও একটা অপশন আছে না নাই? আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য একটা অপশন রাখছে, এটার নাম হলো তাওবাহ। কি নাম? আবার বলেন। মানুষে বানানোর আগে তাওবার দরজা বানাইছে, এটা খোলা রাখবেন চিরদিন। পশ্চিম দিকে যেদিন সূর্য উঠবে তখন বন্ধ করবে, এর আগে বন্ধ করবে না। এটা এখনো খোলা আছে না নাই?
তা আপনি আল্লাহরে শুধু জানাইয়া দেন, আল্লাহ আমি এখন থেকে আর নামাজ ছাড়বো না, সিদ্ধান্ত নিলাম, আগে যা করছি আমি তওবা করে ক্ষমা চাই। আল্লাহ এক মুহূর্তে 50 বছরের সব নামাজের গুনাহ মাফ করে দেবে। ও মুসলমান, রাসূলুল্লাহকে অনুসরণ করো করো, রাসূলের সাথে কবরে দেখা হবে। প্রথম প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্ন মান রাব্বুকা, 3 নাম্বার প্রশ্ন আমা দীনুকা, 4 নাম্বার প্রশ্ন হলো আমার নাবিয়ুকা, তোমার নবী কে? ওই সময় রাসূলকে আপনি কবরে দেখতে পাবেন। কবরে আল্লাহর সাথে দেখা হবে না, দেখা হবে কার সাথে? কথা বলেন। রাসূলের সাথে কবরে দেখা হবে। অন্য হাদিসে পাওয়া যায় ফেরেশতা বিশ্ব নবীকে দেখাইয়া প্রশ্নটা করবে, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার মাঝে তোমাদের কাছে যাকে নবী হিসাবে পাঠানো হয়েছে সে কে ছিল, কে ছিল? এই লোকটা কে, চিনো নাকি? ওমান হাযার রাজুল, চিনো নাকি? রাসূলুল্লাহকে নিজের কবর থেকে আপনি দেখতে পাবেন। কিভাবে দেখা যাবে? এখন বোঝা সহজ, আজ থেকে 200 বছর আগে সহজ ছিল না। এখন মোবাইলে ভিডিও কল দিয়া আমেরিকায় যদি আপনার আপনজন থাকে তাহলে তার সাথে ডাইরেক্ট কথা কওয়া যায়। টেলিভিশনের মাধ্যমে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ভিতরে জো বাইডেন যখন বক্তৃতা দেয়, বাংলাদেশের চা দোকানে বসে টেলিভিশনে লাইভ দেখা যায়। বিজ্ঞানীরা যদি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে আপনার কুড়ে ঘরে টেলিভিশনের মাধ্যমে ডাইরেক্ট দেখাতে পারে, মদিনার নবীকে আর উত্তম পন্থায় আপনার কবর থেকে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি প্রিয় নবীকে দেখবেন তিনি কবরে। এবার আপনাদের কাছে একটু জবাব চাই, রাসূলকে অনুসরণ করো, সে প্রসঙ্গে কথা চলছে। রাসূলের মুখে দাড়ি আছে না নাই? আছে না নাই? এখন রাসূলকে যদি আপনার সাথে মিলাইতে চান, অনুসরণ করতে চান, এ দাড়ি রাখার সিদ্ধান্ত আপনারও নেয়া দরকার আছে না নাই? দাড়ি রাখতে কি পয়সা লাগে নাকি? পয়সা লাগে নাকি? তো আপনি এই সুন্নাহটা খামখেয়ালি করে বাদ দিলেন, রাসূলের সাথে কবরে আপনার চেহারার মিল পাওয়া যাবে না। অবন্ধ টুপি মাথায় দেয়া সুন্নাহ, কিন্তু টুপি কবরে যায় না। মেসওয়াক করা সুন্নাহ, মেসওয়াক কবরে যায় না। আমার বন্ধু, কত সুন্নাহ আমরা পালন করছি, একটা সুন্নাহ কবরে যায়, যে সুন্নাহর নাম হলো দাড়ি। এজন্য যুবক, দাড়িটা রেখে দাও ভাই, রাসূলকে মানো, টাকনুর নিচে কাপড় পরিও না। অনেক যুবক কয়, হুজুর দাড়ি তো রাখতাম, কিন্তু দাড়ি রাখলে তো অনেক মাইয়া বিয়া বইতো চায় না। দাড়ি রাখার কারণে বিয়ে বসতে চায় না এমন মেয়েও 2-4টা। কথা বলেন, আসেনি? আছে। আমি বলি যুবক, যে মেয়ে দাড়ি দেখলে বিয়ে বসে না, বসতে চায় না, তুই তাড়াতাড়ি ভাই দাড়ি রাইখা দে, ওই মেয়ের খপ্পর থেকে তোরে আল্লাহ বাঁচাবে। কারণ যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, ওই মেয়ের পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেবে না, ওর পেট থেকে ডিপজল জন্ম নেবে, ঐশীর জন্ম হবে, এরশার শিকদারের জন্ম হবে। যেই মেয়ে দাড়ি দেখে পছন্দ করে না, ওই মেয়ে বিয়ে করা মুসলমানের জন্য তো জায়েজই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনুসরণ করেন, করেন না তা নয়, অনুসরণ করেন আপনারা। তাই তো আপনাদের আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের উপস্থিতি। নামাজ রোজা করেন, দাড়ি আছে, টুপি আছে, আলহামদুলিল্লাহ মাহফিলে এসে বসে আছেন। আজকেও জোহর আসর পড়ছেন। অনুসরণ না করলে তো আর করেননি এই ইবাদতগুলো। কিন্তু একটা জায়গায় ঝামেলা, সেটা হলো রাসূল মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অনুসরণ হয় মন মতো, অসুবিধা যেখানে, রাসূলের সুন্নাহ মানে না সেখানে। তাই মসজিদে গেলে সবাই রাসূল মানে, আদালতে আর মানে না।
আওয়াজ দিয়ে বলতে হবে সবাই, একটু বলুন তো, মসজিদে আমরা ঢুকি কোন পা দিয়ে, বের হই কোন পা দিয়ে? রাসূলুল্লাহ ঢুকেছেন ডান পা দিয়ে, তাই আমরাও মানি হাত বাঁধিয়ে এখানে অথবা ওখানে দলিল দিয়ে রাসূল বেঁধেছেন। জোরে আমিন আস্তে আমিন দলিল দিয়ে রাসূল বলেছেন অথবা বলেননি। প্রতি ক্ষেত্রে রাসূল আমার ইমাম, আমি তার মুসল্লি। রাসূল আমার লিডার, আমি তার কর্মী, ঠিক না? রাসূল যেমন আমিও তেমন। মাগরিবের ফরজ 3 রাকাত, 2 রাকাত পরে যদি ইমাম সালাম ফিরায়, আমরা ইমামের সাথে সালাম ফিরাবো না লোকমা দেব? কারণ রাসূল কি ইমাম মানে নাই, ভুল করেছে, আমরা এমন ইমাম রে মানি না। তাই লোকমা দিয়া বুঝাই, আপনি সোজা হন, ভুল থেকে ফিরে আসেন। ও প্রিয় ভাইটি, আমি রাসূলকে মেনে নামাজ পড়ছি। জজ কোর্টের জজ সাহেব, হাইকোর্টের বিচারক সাহেব, উনিও জোহরের নামাজ পড়তেছে, এমন অনেক বিচারক আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন বিচারকও আছে। জোহরের নামাজ পড়তে গিয়া বিচারপতি বিচারক সাহেব দেখেন ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতুর জন্য বসা দরকার ছিল, কিন্তু উনি ভুল কইরা না বসে দাঁড়ানো শুরু করছে। এখন মুসল্লিরা দাঁড়াবে না লোকমা দেবে? ওই লোকমাতে বিচারক সাহেবও শামিল আছে না নাই? বিচারক ও লোকমা দেবে। হুজুর বইয়েন, খারাইছেন কেন? এটা সুন্নার খেলাপ। এই তো, এটাই তো বুঝাইলো লোকমা দিয়া। দেখেন লক্ষ্য করে, রাসূলের সুন্নার বাহিরে গেল। বাবা ইমাম হলে ছেলেও সারে না, লোকমা দেয়। ফির ইমাম হলে মুসল্লি যদি তার মুরিদ হয় সার দেবে না, ফিরেরও লোকমা দেয়। খতিব সাহেব পে লোকমা দেয়, বিচারক ইমাম সাহেবরে লোকমা দেয়। কিন্তু সেই বিচারক সকাল 10টায় এসে লাশে বসেছে, জোহরের নামাজ পর্যন্ত যত রায় দিছে, আবার জোহর পড়ার পরে আসর পর্যন্ত যত মামলার রায় দেবে, রাসূলের সুন্নাহ আল্লাহর কোরআন অনুসরণ করে একটা রায়ও দেয় না। উনি হুজুররে সোজা পাইয়া হুজুররে লোকমা দেয়। হুজুর ভুল করছে, হুজুরের লোকমা দিছে, অথচ উনি যে পুরা দিন ভুল করতেছে এটার খবরই। এটা হলো আমাদের একটা দোষ, এটা আমাদের কিন্তু প্রবলেম। এই প্রবলেম থেকে বের হতে হবে। মাঝে মাঝে আমি দেখি এই মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে ওয়াজ টোয়াজ শুনি মাঝে মাঝে। আজকেও শুনেছি এক বক্তার, গত রাতেও শুনেছি। সব এলেম আমার কাছে আছে এমন দাবি করার সুযোগ আছে, এর জন্য অন্য থেকে শুনতে হবে, জানতে হবে। আমরাও শুনি এবং মাঝে মাঝে সুযোগ পাইলে আপনাদের মতো এরকম প্যান্ডেলে বৈশাও শোনার চেষ্টা করি। সুযোগ আছে একবারে ভালো কইরা চোখ এমনি রেখা বাকিটা ঘুইরা বসি না, হয়তো পাবলিক গুতাগুতি শুরু করে। শনি মন দিয়ে উনি কি বলে দেখি, এমনও তো হতে পারে তার কথার মাঝে আমার নতুন একটা এলেম হাসিল হবে। এখন কোন হুজুর একটা ভুল বলে ফেলছে, আর শত শত হুজুরের পিছনে লাগছে, ওয়াজ করতেছে, শরম দিচ্ছে। আমার বন্ধু, কারো ভুল আলোচনা যখন শুনি তখন আমি পার্সোনালি আত্মসমালোচনা করে বুঝি এমন ভুল আমারও হতে পারে। তাই আমার উচিত তাকে পার্সোনালি ফোন দিয়ে সংশোধন করা। ও ভাই, যারা বক্তা আছে বাংলাদেশে, তারা কি মঙ্গল গ্রহে থাকে, চাঁদের দেশে থাকে, যে নেটওয়ার্কের বাহিরে আছে পাই না, এজন্য ফেসবুকে গালিগালাজ করব নাকি? ওরা তো দেশে আছে, তাদের নাম্বার সংগ্রহ করাইছি, কঠিন কিছু নয়। আর আমি যদি আমার পরিচয় দিয়ে এবার বলি, মহতারাম এই ওয়াজে আপনি এই কথাটা বলেছিলেন, এটা একটু ভুল হয়েছে মনে হয়, হাদিসের খেলাপ হয়েছে, তাহলে সে সংশোধিত হলো, ভবিষ্যতে ভুল আর করবে না, ঠিক না? এখন জাতিকে সে নিজে জানাইয়া দিল। আর যদি আমি মনে করি না না এই ভুলটা জাতিকে জানাতে হবে, না হয় জাতি বিভ্রান্ত হবে, তাহলে আমি তার নাম না নিয়া ভুলটা বলেও তাকে শরম না দিয়া সংশোধনের সুযোগ আছে না নাই? কিন্তু আমাদের বদভ্যাসটা হলো আমরা আক্রমণ করি, অন্যের ভুল খুঁজি। এই জন্য কারো চোখের কোণায় যদি সামান্য ময়লা দেখি, আমরা কই দেখ দেখ চোখের কোণায় কত ময়লা, অথচ নিজের 32 দাঁতের গোড়ায় আছে আধা কেজি, হেটার খবর নেই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, সাবধান।
আল্লাহর হাবিবকে আমরা অনুসরণ করি, তাই মসজিদে ইমামরে লোকমা দেই, ভুল করেছে। এখন এই ভুলগুলো যদি আমাদের জীবনে থাকে, ওইটাও সংশোধন করা দরকার আছে না নাই? রাসূলকে অনুসরণ করতে গিয়ে আমরা পেছ লাগাইছি, অনুসরণটা হয়ে যায় আমাদের সুবিধা মতো। মসজিদে ইমাম সাহেব হুজুর বলতেছে, আমি নতুন ইমাম, নতুন খতিব, শোনেন, এই মসজিদে আমি যতদিন থাকবো, মসজিদ আল্লাহর আইনে চলবে, রাসূলের আইনে চলবে। সভাপতির কথা আমি মসজিদ চালাতে পারবো না, আপনারা রাজি থাকলে আমারে নিয়োগ দিয়েন, না হয় বাদ দেন, আগামী জুমা থেকে আর আসবো না। মুসল্লিরা কয়, না হুজুর, আপনার মতো হুজুরই। সভাপতির আইনে মসজিদ চলবে না, সেক্রেটারির আইনে চলবে না। সব মুসল্লি কয়, জি, আল্লাহ রাসূলের আইনে চলবে। আমি সময় দিয়েছি 1:01 জোহরের নামাজ, সভাপতি ওযু করতেছে, সেক্রেটারি গোসল করতেছে, আমি 5 মিনিট খাইয়ে থাকবো, এসব চলবে না। আমি ইমাম, আমি নেতা, যথা সময়ে নামাজ হবে। তবে হ্যাঁ, যদি সুন্নাহর বাহিরে যাই, আমাকে আপনারা লোকমা দিয়েন। আমি যদি মাগরিব 2 রাকাত পরে সালাম ফিরাই, আমারে ছাড় দিয়েন না, না হয় নামাজ আমারটাও বাদ, আপনাদেরটাও। আল্লাহর আইনে, রাসূলের আইনে মসজিদ চলবে। দ্বিমত আছে কার কার? হাত তোলা দেন। একজন মুসল্লিও তোলে না, কয় হ্যাঁ দ্বিমত নাই, কথা কিন্তু বুঝে হাত তোলেন, আপনাদের কই নেই। ও হুজুরের কথা কইতেছি। আল্লাহর আইনে মসজিদ চলবে, রাসূলের আইনে মসজিদ চলবে, দ্বিমত আছে নাকি? কারো আছে? সবাই মুসল্লি কয় জি না। এবার হুজুর বলতেছে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, কোরআনে আছে ওই আল্লাহর আইনে আদালত চলবে, গণভবন চলবে, বঙ্গভবন চলবে, সচিবালয় চলবে, ঠিক নেই? মন্ত্রণালয় চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর আইন ছাড়া কোনো মানুষের আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ বলেছেন সাবধান দুনিয়ার মানুষ, সাবধান। এমন শব্দ আল্লাহ কোরআনে বারবার, শত শত লাখ লাখ বার বলে নাই, হাজার হাজার বার বলে নাই, বলেছেন অল্প কয়বার। এটা হলো সতর্ক সংকেত, এটাকে আরবিতে বলে হরফে তানবীহ। আপনাদের এলাকায় বিদ্যুতের খাম্বা যেখানে খুব শক্তিশালী ভোল্টেজ নিয়ে যায়, আমি জানি না আছে কিনা, আমাদের কুমিল্লা হয়ে, চৌদ্দগ্রাম হয়ে, কাপ্তাই থেকে বিশাল বড় বড় খাম্বা দিয়া ভোল্টেজ বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে, সারা দেশে আসছে। তো আমরা দেখতাম ওই খাম্বার 10-15 হাত উপরে, সেখানে মানুষের কঙ্গালে চপি দিয়া, 2টা হাড্ডি দিয়া, মাথার একটা খুলি দিয়া লেখা থাকতো সাবধান। যে এলাকায় দেখবেন বিদ্যুতের অনেক বড় অফিস, বড় বড় ট্রান্সফরমার 10টা 20টা এক জায়গায় লাগায় রাখছে, আছে না সাপ্লাই কেন্দ্র, ওখানে দেখবেন গেটের মাঝে লেখা থাকে সাবধান। যেই বাড়িতে কুত্তা ফালে, পাগলা কুত্তা আছে চোর ডাকাত থেকে বাঁচার জন্য, ওই বাড়িতে গেটেও লেখা থাকবে কুকুর থেকে সতর্ক হয়। আমরা চলছি রাস্তায় 5-7 জন লাইন ধরে, চিকন একটা রাস্তা, ওখানে যদি একটু ময়লা থাকে, কেউ টয়লেট করে গেছে, তখন সামনের জন পিছনের লোকেরা কয় এই দেখে চলিয়েন, সামনে ময়লা আছে, সাবধানে চলেন। সাবধান শব্দটা সব জায়গায় ব্যবহার হয় না, যেখানে মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে সেখানে ব্যবহার হয়। রাস্তার মোড়ে লেখা থাকে দুর্ঘটনাজনিত এলাকা, সাবধানে চালায়েন গাড়ি। আমার আল্লাহ এখানে বলেছে আলা, বাংলা অর্থ সাবধান। এই কথা বোঝা যায় এখানে মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে, ঈমান হারাতে পারে। তারপরে আল্লাহ কয় লাহুল খালকু ওয়া লাহুল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। সুবহানাল্লাহ। আপনাদের কাছ থেকে আবার একটু আওয়াজ চাই, সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে আল্লাহর আইন না ব্রিটিশ আইন? মসজিদে চলছে কার আইন? তো বাকি বাহিরে ব্রিটিশ আইন। হুজুর বলতেছে এসব তো চলবে না, মসজিদ আল্লাহর, অন্য জমিনটাও তো আল্লাহর। তাই মুসলমান তোমরা আছো যেখানে, কোরআন সুন্নাহর আইন থাকবে সেখানে, আদালত সহ গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন আল্লাহর আইনে চলতে হবে। নতুন খতিবের ওয়াজ অতটুকু শুনে এবার মুসল্লি 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ আপনাদের মতো চিল্লায়া কয় জি,
আর এক ভাগ যারা একটু নেতা টাইপের, ওরা এবার মাথাটা নোয়াইয়া মনে মনে কয় হুজুর তো রাজনীতি করতেছে। হেরার জিটি কয় না, কারণ হেরা মসজিদে আল্লাহর আইন মানতে রাজি, মসজিদের বাহিরে আল্লাহর আইন মানতে রাজি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, একটু আওয়াজ করে বলুন তো, তিনি মসজিদের ইমাম হয়ে আল্লাহর আইনে মসজিদ চালাইছে, 10 বছর দেশ চালাইছে নিজের আইনে না আল্লাহর আইনে? রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া চালাইছে, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এবার আপনারা বলুন তো, হযরত ওমর অর্ধ দুনিয়া চালাইলেন নিজের আইন বানাইয়া মন মতো না আল্লাহর আইন মতো? এখন ওমর জান্নাতে যেতে চায়, তাই রাসূলকে অনুসরণ করে। আমার রাসূল বলেছেন উনার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কেটে দেবে। আমার ছেলে ওমর বলে আমার ছেলে আবু শামা মদ পান করেছে, আমি আবু শামা করে হাই দেব না, তারে 80 বেত লাগাতেই হবে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন বাংলাদেশের বয়স হয়ে গেল 50 বছরের বেশি। এই 50 বছরে সব প্রধানমন্ত্রী মুসলিম, সকল প্রেসিডেন্ট মুসলিম, সকল আইনমন্ত্রী মুসলিম। সংসদে যদি 350 এমপি থাকে তাহলে 330 জনের বেশি হবে মুসলমান। ওই সংসদ ব্রিটিশ আইনে চলে। এতে বোঝা যায় তারা নবী মুহাম্মদকে জীবনের সব জায়গায় এখনো অনুসরণ করতে রাজি হতে পারে নাই। আর রাসূলকে যারা জীবনের সব জায়গায় মানবে না তাদের কপালে জান্নাত। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। আমার প্রিয় ভাই, এখন আপনারা বলবেন হুজুর আমরা তো এমপি না মন্ত্রী না, তো আমরা তো জান্নাত পাবো। আমি আপনাদেরকে এবার বলবো, যারা এমপি মন্ত্রী হইয়া 50 বছরে ব্রিটিশ আইনে দেশ চালাইছে, আপনি তাদের পক্ষে না বিপক্ষে দেখে আপনারে জান্নাত দেবে। হাদিস হলো আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। যে ব্যক্তি কাউকে ভালো কাজে সাহায্য করে, লোকটা ভালো কাজ করে যত সওয়াব পাইলো, রাসূলুল্লাহ বলেন তুমি সহযোগিতা করার কারণে আল্লাহ তোমার ওই পরিমাণ সওয়াব লিখে দেবে। ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। যে ব্যক্তি কোনো খারাপ কাজ করলো, ওই খারাপ কাজে আপনি সহযোগিতা করলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, টাকা দিলেন, সাপোর্ট করলেন, সে আপনার সাপোর্ট পাইয়া খারাপ কাজ করেছে, যত গুনাহ তার হবে, হাদিস বলে ওই পরিমাণ গুনাহ আপনার আমলনামায় আল্লাহ দেবে। এজন্য খারাপ কাজে সহযোগিতাও করার অনুমতি নেই। লূত নামে একজন নবী ছিলেন। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছে জমিন উল্টায়া। এখনো জর্ডানে একটা নদী আছে, খাল আছে বড় সাগরের মতো, তার নাম ডেড সি, মৃত নদী, লূত সাগর নামে পরিচিত। দুইজন ফেরেশতা এসে পুরাটা জমিন উল্টায়া দিছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহ আলিয়াহা সাফেলাহা, আমি উপরের দিকটাকে নিচু করে ছেড়ে দিয়েছি, ধ্বংস করেছি। ধ্বংসের কারণ ছিল ওই মানুষগুলো পুরুষে পুরুষে ব্যভিচার করত, যেটা শুকর এবং কুকরেও করে না। আল্লাহর নবী লূত বললেন এটা তোমরা কেন করো, এটা করিও না।
তারা বলে লুত বাধা দিলে তোমারে পাথর মারবো, এলাকা থেকে সরাইয়া দেব। আল্লাহ নারাজ হইয়া ফেরেশতা পাঠাইয়া কয় যাও যাও লুতকে বলে দাও তার অনুসারী যে কয়জন আছে, সাপোর্টার যে কয়জন আছে, তাদেরকে সাথে নিয়ে আজকে রাত যেন এলাকা থেকে চলে যায়। ইল্লাম রাতাহু কানাত মিনাল গাবিরিন। ও ফেরেশতারা লুত নবীরে বলে দিও তার বউটা যেন সাথে না নেয়, কারণ তার বউ ওই ব্যভিচারীদেরকে সাপোর্ট করেছে, তাকে সাথে নেয়ার অনুমতি নেই। লূত আলাইহিস সালাম রাতের বেলায় চলে গেলেন উম্মতকে সাথে নিয়ে, ওনার স্ত্রীকে নিলেন না। রাত যখন গভীর হলো, ফজরের একটু আগ দিয়া বিকট এক শব্দ কানে আসলো, বুঝেছেন হয়ে গেছে ঘটনা শেষ। দুই ফেরেশতাকে আল্লাহ বলেছে কোদাল দিয়ে কোপ দিয়া মানুষ যেমন মাটি আলাদা করে, দুই ফেরেশতা জমিনের দুই পাশে আঙ্গুল ঢুকায়া দাও, পুরা জমিনটাকে হাতের তালুতে তোলো, উপরের দিকে আনতে শুরু করো। ফেরেশতারা এইভাবে ধরে পুরা জমিনটাকে হাতের তালুতে নিয়া উপরের দিকে নিয়েছে। আল্লাহ কোরআনে একাধিক আয়াতে বলছেন ওয়া আমতারনা আলাইহিম হিজারা ওয়া আমতারনা আলাইহিম মাতারা ওয়া আমতারনা আলাইহা হিজারা। তারা উপরের দিকে তুলতেছিল আর আমি আল্লাহ ওই মানুষগুলোর উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করতে শুরু করেছি। বৃষ্টি শব্দটা বলছে, বৃষ্টি যেমন বর্ষিত হয় একটার পর একটা ফোঁটা ফোঁটা পড়তেই থাকে, পাথর আমি এমন ভাবে পালাইছি বুশি বানাইয়া ফেলছি। তারপরে এবার দুইজন ফেরেশতারে বললাম জমিনটা উল্টায়া ছেড়ে দাও। ফেরেশতা জমিন ছেড়ে দিছে, সাগর হয়ে গেছে। এবার আপনাদের কাছে জানতে চাই, অপরাধ ছিল তাদের পুরুষে পুরুষে জেনা করত। লূত নবীর বউ পুরুষ না মহিলা? তো বেডির দোষ কি? বেডি তো আর পুরুষ না, অপরাধী ছিল পুরুষগুলো। ওই মহিলার দোষ ছিল সেটা সাপোর্ট করত। ও ভাই আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাব না। এই জমিনে কোরআনের আইন কায়েম হয়ে গেলে আমি আবুল কালাম আজাদের ব্যক্তিগত কোনো লাভ হবে না। কোরআনের আইন কায়েম হয় নাই, আমার ব্যক্তিগত কোনো লস হয়নি। আপনার আল্লাহ আমার আল্লাহ এক আল্লাহ, আপনার কোরআন আমার কোরআন এক কোরআন। আমি এই কোরআনের আইনে বিশ্বাস করি, রাসূলের সুন্নাহ মানার কারণে এই জমিনে কোরআনের আইন কায়েম হোক আর না হোক, ঈমান নিয়ে মরতে হলে কোরআনের আইনের পক্ষে আপনাকেও আসতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের সব সুন্নাহ নিয়ে একদিন আলোচনা করা সম্ভব নয়, শত শত দিনও শেষ হবে না। আজকে আলোচ্য বিষয় ছিল রাসূলকে দুনিয়া আল্লাহ কেন পাঠাইছে, ওটা বলে আলোচনা শেষ করব। আল্লাহ সূরা সফের 9 নম্বর আয়াতে বলছেন লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। আমি রাসূল পাঠাইছি একটা উদ্দেশ্যে, তিনি আমার কোরআনটাকে সমাজে বিজয়ী করে দেবেন। এটা রাসূলের জীবনের লক্ষ্য। কোরআন যদি বিজয়ী হয় তাহলে সমাজে আর সুদী ব্যাংক থাকবে? কথা বলেন, থাকবে? কোরআন যদি বিজয় হয় সিনেমা হল থাকবে? কোরআন যদি বিজয় হয়ে যায় চোর ধরে হাত কাটার আইন হয়ে যাবে। তখন বাংলাদেশ সোনার বাংলা হতে 50 বছর লাগতো না। শুধু বাংলাদেশের টাকা বিদেশে প্রচার করার কারণে এই দেশের কোটি কোটি টাকা দিয়া কানাডায় বেগম পাড়া বানাইছে, মালয়েশিয়ায় বাড়ি করেছে, আমেরিকায় বাড়ি কিনেছে। কিছু জালেমের কারণে এই দেশটা কাঙ্গাল হয়ে আছে। চুরি বন্ধ হবে, চুরি করলে হাত কেটে দেবে, ডাকাতি করলে শুলে চড়ানো হবে, মদ পান করলে 80 বেত লাগানো হবে। সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং একাধিক মেম্বার আজকে এখানে উপস্থিত, উনারা সমাজের নেতা, কত বিচার উনাদের কাছে যায়। আজকে যুব সমাজ মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এই চেয়ারম্যান সাহেবরা কুলাতে পারছে না, ওসি কুলাইতে পারে না, এসপি কুলাইতে পারে না,
রাষ্ট্রযন্ত্র পর্যন্ত কুলাতে পারছে না। পুরা সরকার মাদক বিরোধী, আমাদের প্রশাসন মাদক বিরোধী, এরপরও প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা ঢুকতেছে। গ্রামে গঞ্জে পর্যন্ত মাদকের সয়লাভ হয়ে গেছে, বন্ধ করা যাচ্ছে না। এর কারণ হলো মানুষের আইন দিয়া কখনো এগুলো হবে না। আল্লাহ রাসূলের আইন কায়েম করো, মদখোর দইরা জেলে দিও না, কারণ জেলের মাঝেও মদ আছে না নাই? তো বেডারে জেলে দিয়া লাভটা কি? বরং ইসলামের আইন হলো মদখোর ধরে 80 বেত লাগাও। যদি 80 বেতের আইন চালু হয়ে যায়, 6 মাস পরে দেখবেন বাংলাদেশে মাদক সেবী পাওয়া যাবে না, কারণ ঠেলার নাম বাবাজি। আমার বন্ধু, যদি কোরআন বিজয় হয়ে যায়, নামাজের আইন কায়েম হবে। আজান হলে দোকান বন্ধ করে দাও। যদি আজান হলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়, দোকানপাট বন্ধ হয়, অফিস আদালত বন্ধ হয়, সবাই যদি মসজিদে চলে যায়, বাজারের মসজিদ গুলাতে দোকান বন্ধ হলে মুসল্লিরা যদি সবাই যেত, ক্রেতা বিক্রেতা সবাই, মসজিদের লোক জায়গা দেয়া যেত না। এক এক মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, অথবা মসজিদ এখন যা আছে 5 গুণ বড় করা লাগবে। দিনের বিজয় হলে অন্যায় অনাচার চলে যাবে, বেপরদা বেহায়াপনা হ্রাস পাবে। দিনের বিজয় নাই, না থাকার কারণে আজকে সিনেমা বেপরদা এই মোবাইলের মাধ্যমে যুবকদের হাতে হাতে চলে গেছে। ঈমান রাখা বড় দায়, বড় দায়, বড় দায়। যেই সমস্ত সিনারি, যেই সমস্ত দৃশ্য আমরা বিয়ের আগে দেখি নাই, কল্পনা করি নাই, এখন যুবকদের মোবাইলের কারণে 9, 10 পোলাপান উলঙ্গ ছবি দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আপনি ওয়াজ শুনবেন, ওয়াজ আবুল কালাম আজাদ হুজুরের একটা ওয়াজ শুনি, মিজান আজহারি সাহেবের একটা ওয়াজ শুনি, দেখবেন ওয়াজের মাঝখানে আইসা বেডি লাফ মারে, ঠিক না? আয়না কিনতে বাজারে গেছেন, 50 টাকা আয়না কিনছেন, একটু চেহারা দেখবেন, গোসল করে চুল আছড়াবেন, বাড়িতে আয়না, আয়না উল্টায়া দেখবেন, আয়নার পিছনও বেডি ফিরি। কি আজীব আজীব আজীব! অনাচার থেকে বাঁচা বড় কঠিন। কিন্তু দিনের বিজয় যদি হয়, কোরআন জায়গা মতো চলে যায়, আইন বানায়া দিলে মানুষ আইন মানতে বাধ্য হবে, না হয় বাধ্য করা হবে, অনাচার কমে যাবে। কোরআন যদি বিজয় হয়, সংসদ থেকে ইসলামের পক্ষে আইন হবে, তখন আকাশ সংস্কৃতি কন্ট্রোল করা হবে, ভারতের সিনেমা আমদানি হতে দেয়া হবে না, অবৈধ অনাচার চলবে না, দেশটা আবার সোনালী যুগে ফিরে যেতে 6 মাসও লাগবে না। এই জন্য সবাই মিলে কাজ করতে হবে। এই কাজ করতে করতে মরতে চাই, আল্লাহর সামনে হাজির হলে আল্লাহ প্রশ্ন করবে, আমার নবীর লক্ষ্য ছিল জীবনের কোরআনের বিজয়, তুমি এই কাম করছো নি? যদি বলেন যে না, আল্লাহ নামাজ টামাজ পড়ছি, তবে কোরআন বিজয়ের কাম করি নাই, তখন আল্লাহ বলবেন আমার নবীর লক্ষ্যের সাথেই তো লক্ষ্য মিলে নেই। আমার ভাইয়ারা বলুন তো, কাজ আগে না পরিকল্পনা আগে? কথা বলেন। হ্যাঁ, কাজ আগে না পরিকল্পনা আগে? ইঞ্জিন আগে না ডাব্বা আগে? রেলগাড়ি দেখছেন নি? ইঞ্জিন আগে, বগি থাকে পিছনে। এখন উম্মত হলো বগি, রাসূল হলেন ইঞ্জিন। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য না মিলাইয়া রাসূলের সাথে জান্নাতে যাইবা কেমনে? এজন্য আসুন বন্ধুগণ, আমরা পুরাটা জীবন ইসলাম চাই, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, চুল কাটা থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত একটা সিদ্ধান্ত নিয়ে আমরা সামনে আগাবো। আমি আসি যেখানে, ইসলাম থাকবে সেখানে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করে একসাথে বিদায় নেব, উঠবেন না। চেয়ারম্যান সাহেব কিছু বলবেন?